এতদিন তো আমরা এই আদা চার অনেক উপকার জেনে এসেছি, কিন্তু অপকারটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই আদা চা কিন্তু সকলের জন্য উপকারী নয়। কিছু কিছু মানুষ রয়েছেন যারা এই আদা চা খেলে বিপদে পড়তে পারেন। যেমন ধরেন, কিছু মানুষ রয়েছেন যারা রক্ত পাতলাকরণের কিছু ওষুধ সেবন করেন। নাম শুনছেন না? অ্যাসপিরিন, ইকোস্পিরিন, তারপরে এনাক্সিপিরিন। এছাড়া রয়েছে আপনার এখন নতুন ড্রাগ এসেছে এপিকজাবেন। হ্যাঁ, এগুলো সাধারণত রক্তটাকে পাতলা করে, এগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট। বিশেষ করে যারা স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি রয়েছে তারা সাধারণত এই ধরনের ড্রাগগুলো নিয়ে থাকেন। সেসব মানুষ কিন্তু এই আদা চাটা খেতে পারবেন না। খাইলে তাদের ক্ষতিটা আরো বেড়ে যাবে, তাদের ইন্টারনাল ব্লিডিংটা আরো বাড়তে পারে। বুঝতে পারছেন? কারণটা হচ্ছে কি, এটা হৃদযন্ত্রের যে গতি সেটা কিন্তু বাড়িয়ে দেয় এই আদা চা। যারা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন অ্যামলোডেপিন, এই জাতীয় ড্রাগ যারা নিচ্ছেন তারা কিন্তু আদা চা খেতে পারবেন না। কারণ আদা চা খেলে তাদের রক্তচাপটা আরো অনেক কমে যেতে পারে, যেটা আপনার বিপদের কারণ হতে পারে। এছাড়াও আপনার ডায়াবেটিক্সের যারা রোগী রয়েছেন তাদের জন্য এটা ক্ষতিকর। সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যারা গর্ভবতী নারী রয়েছেন, যারা সন্তান প্রসব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অলরেডি কনসিভ করে ফেলেছেন, তাদের জন্য আদা চা কিন্তু কখনোই খাওয়া যাবে না। কারণ এতে করে আপনার প্রিমেচিওর বেবি কিন্তু ডেলিভারি হতে পারে। প্রিমেচিওর বেবি মানে তো বুঝতেই পারতেছেন, কোনো একটা প্রতিবন্ধী এবং স্বাভাবিক কোনো বাচ্চা হবে না, কোনো একটা অঙ্গহানি হয়ে যেতে পারে। তে আমরা আসলে এই ধরনের যারা পেশেন্ট রয়েছে, এই ধরনের ওষুধ সেবন যারা করছে, তারা এই আদা চা থেকে সবসময় নিজেকে দূরে রাখবো। আশা করি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।